Hi dear viewers, welcome back with another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ আজগর আলী সুমন আছি তোমাদের সাথে। আর ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনস সলিউশন করতেছি। ওকে, সো টুডে উইল লার্ন অ্যাবাউট ইউনিট 22 টিউন আপ। টিউন আপ শব্দের অর্থ হচ্ছে সেটা স্বর সঙ্গীত রেখে সুর বাঁধা, সেটা হচ্ছে টিউন আপ। লেসন 1 to 2। আজকের লেসনটা ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা যখন কোনো কথা বলি, কিছু কথা বলার ক্ষেত্রে আমরা একটু জোর দিয়ে বলি, হ্যাঁ, একটু আমাদের কণ্ঠস্বর উপর দিকে যায়, আবার কিছু কথা আমরা আস্তেই বলে থাকি, হ্যাঁ, সেটা আজকে আমরা শিখবো। সো আমি আজকের এই লেসনটি তোমাদেরকে বলা হচ্ছে লুক, তাকাও, লেসন শুনো, এন্ড সি তারপরে বলো। প্রথম বলছে দেখার জন্য। তো সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা আম, এখানেও একটা আম, তবে দুইটা আম দুই ধরনের। এটা একটু নষ্ট হয়ে গেছে, তাই না? এটা একদম তাজা। এখানে একটা শার্ট দেখতে পাচ্ছ, আর এখানে একটা শার্ট দেখতে পাচ্ছ। দুইটার মধ্যে একটু ডিফারেন্স না? এটা একটু পরিষ্কার আর এটা একটু ময়লা এরকম। এই যে দুইটা বাইক দেখতে পাচ্ছ, একটা হচ্ছে একদম নতুন আর একটা একটু পুরাতন। আর এই দেখো দুইটা খ্যাট, বেড়াল, তারা কি করতেছে? এই খুব হ্যাপি মুডে আছে, মানে সে খুব আনন্দ করতেছে, আর ও একদম রাগ হয়ে বসে আছে, তাই না? আমি তোমাদের জন্য কিছু ভোকাবুলারি লিখে রেখেছি, আমরা এখন চলে যাব সেই ভোকাবুলারি গুলো পড়ার জন্য। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলে আসলাম। আমরা যে ভোকাবুলারি গুলো তোমাদের জন্য রেখেছি, এই শব্দগুলো তোমরা খাতায় রাইট ডাউন করে রাখবে। ওকে, খাতায় রাইট ডাউন করে তারপরে এগুলো মুখস্থ করবে। আমরা একটু পড়ি, দেখো। টিউন আপ। টিউন আপ শব্দের অর্থ হচ্ছে স্বরের সঙ্গে সঙ্গীত রেখে সুর বাঁধা। মানে তোমার কণ্ঠস্বর কখনো একটু আপগ্রেড হবে, কখনো ডাউন হবে, কখনো জোরে বলবে, কখনো আস্তে বলবে, এটাকে বলে টিউন আপ। আর কি হচ্ছে ফ্রেশ। ফ্রেশ শব্দের অর্থ হচ্ছে টাটকা বা তাজা, তাই না? ব্যাড, বিএডি, ব্যাড। ব্যাড অর্থ হচ্ছে পচা বা খারাপ জিনিস। ক্লিন অর্থ পরিষ্কার। তারপরে ডার্টি। ডার্টি শব্দের অর্থ হচ্ছে নোংরা বা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন, এটাকে ডার্টি বলে থাকি আমরা। আর নিউ। নিউ শব্দের অর্থ নতুন। ওল্ড। ওল্ড শব্দের অর্থ পুরাতন বা পুরানো। হ্যাপি। হ্যাপি শব্দের অর্থ কি? খুশি বা সুখী, আমরা বলে থাকি। অ্যাংরি, রাগ করে থাকে, এমনি থাকে, এটাকে অ্যাংরি বলা হয়ে থাকে, তাই না? অ্যাংরি। ভয়েস। ভয়েস শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বর। ভিওআই ভয়েস। ভয়েস অর্থ হচ্ছে কণ্ঠস্বর। তারপর হচ্ছে আপ। আপ অর্থ উপরে উঠা, উপরের দিকে। আর ডাউন। ডাউন অর্থ নিচে। রাইজ অর্থ উপরে উঠা। এন্ড ফল শব্দের অর্থ হচ্ছে পতিত হওয়া বা নিচের দিকে চলে যাওয়া। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলো খাতায় লিখে অবশ্যই মেমোরাইজ করবে, মুখস্থ করবে। দেন ইমপ্রুভ ইউর ভোকাবুলারি স্কিল। তুমি তোমার ভোকাবুলারি শব্দগুলো অনেক ভালো স্ট্রং করতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য এই 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 যে ইংরেজিগুলো আছে, এখানে বলা হচ্ছে আ ফ্রেশ ম্যাঙ্গো, আ ব্যাড ম্যাঙ্গো, এগুলার বাংলা অর্থ সহ আমি আরেকটি পেজে তোমাদের জন্য লিখে রেখেছি। চলো আমরা সেই পেজে। ওকে, আমি এই পেজে তোমাদের জন্য কি করেছি, এগুলাকে বাংলা অর্থ সহ লিখে রেখেছি। দেখো, আমি ফার্স্ট রিড আউট করি। আ ফ্রেশ ম্যাঙ্গো। আ ফ্রেশ ম্যাঙ্গো, একটি তাজা আম। ব্যাড ম্যাঙ্গো, একটি পচা আম বা খারাপ আম। এ ক্লিন শার্ট। ক্লিন শার্ট, একটি পরিষ্কার জামা বা শার্ট। আর ডার্টি শার্ট। ডার্টি শব্দের অর্থ আমরা কি? নোংরা বা ময়লা, তাই না? এই যে ময়লা শার্ট। আর ডার্টি শার্ট, একটি ময়লা শার্ট। আর নিউ বাইক। আর নিউ বাইক, একটি নতুন বাইক। নিউ অর্থ নতুন। an old bike, একটি পুরাতন বাইক। a happy cat, একটি সুখী বিড়াল, সে খুব হাসি খুশি আছে। an angry cat, একটি রাগান্বিত বা ক্রুদ্ধ, তাই না? বলা হচ্ছে অখুশি, যাকে এখানে খুশি লেখা আছে, আমি এটাকে কারেকশন করে দিচ্ছি তোমাদের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের জন্য কারেকশন করে রেখেছি। এখানে আসলে ভুলে চলে আসছে যে এটা হবে কি an angry cat, একটি ক্রুদ্ধ বা একটি রাগান্বিত বিড়ালকে আমরা অ্যাংরি বলে থাকি। অ্যাংরি শব্দের অর্থ ক্রুদ্ধ বা রাগান্বিত। ওকে, তো
তোমরা এখানে হ্যাপি মুডগুলো দেখেছো। নাও উই আর ডিসকাস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করবো। ওকে, ভেরি ইন্টারেস্টিং, এটা অনেক বেশি ইন্টারেস্টিং। তোমরা অবশ্যই অনেক মনোযোগ সহকারে দেখবে। দেখো বলেছে ইউজিং আওয়ার ভয়েস, ইউজিং আওয়ার ভয়েস, আমাদের কণ্ঠস্বর ব্যবহার করি কখন? while we talk, আমরা যখন কথা বলি। ঠক অর্থ কি? কথা বলা। while we talk, আমরা যখন কথা বলি, our voice may grow up, আমাদের ভয়েস কখনো, কণ্ঠস্বর কখনো উচ্চস্বরে বলি। গ্রো আপ মানে কি? উপরের দিকে যায়। or ডাউন, কখনো নিচের দিকে যায়। when we ask questions, যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করে থাকি, our voice also rise and falls, উঠানামা করে। যখন কাউকে কোনো আমরা কোশ্চেন করে থাকি, কখন কখনো আমাদের কণ্ঠস্বর কি করে? উঠানামা করে। কখনো বেড়ে যায়, কখনো আমরা আস্তে বলি। ফর কোয়েশ্চেন্স বিগিনিং উইথ what, when, where, why, who and how, যখন আমরা কোশ্চেন বিগিনিং শুরু করি এই শব্দগুলো দ্বারা, আওয়ার ভয়েস ডাউন, গোজ ডাউন, আমরা নিচের দিকে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তাই না? আমরা আসতে বলি। আমরা হোয়াট ইজ ইউর নেম এভাবে বলি না, এভাবে বলি হোয়াট ইজ ইউর নেম না, এভাবে আমরা বলি। আমরা হোয়াট ইজ ইউর নেম মানে একটু ডাউন হয় আমাদের কণ্ঠস্বরটা। ইন স্টেটমেন্ট, যখন আমরা কোনো বিবৃতি দেই, আওয়ার ভয়েস গোজ ডাউন, এবং আমরা বিবৃতি দিলে আমাদের ভয়েসটা নিচের দিকে যায়, উচ্চস্বরে হয় না। টু। ওকে, নাও বিলো আমরা নিচে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। ফিয়ার ওয়ার্ক, জোড়ায় বসে কাজ করা। ask and asked, প্রশ্ন করো। and answer, উত্তর দাও। the questions, প্রশ্নগুলোর। ask and answer the questions, make sure your voice goes down, এবং নিশ্চিত হও যে তোমার ভয়েস কি নিচের দিকে যাচ্ছে। দেখো আমি বলি what is your name, আস্তে নিচে দিকে। what is your name, where do you live, where do you live, তুমি কোথায় বাস করো, তোমার নাম কি। আমরা কি তোমার নাম কি, তুমি কোথায় বাস করো এভাবে আমরা বলি না, তাই না? আমরা বলে থাকি তোমার নাম কি, তুমি কোথায় থাকো। তো what is your name, where do you live, how old are you, কি বলে থাকি how old are you, what's your favorite food, what's your favorite color। মানে এই কোশ্চেন্স গুলো তুমি যখন করবে তখন তোমার ভয়েস কি যাবে? ডাউন, নিচের দিকে হবে। যেমন, কিন্তু তুমি যদি বলো তুমি কি খাবে, তুমি কি স্কুলে যাবে, মানে যখন তোমাকে এই তুমি কি স্কুলে যাবে, মানে এই ধরনের কোশ্চেন গুলো আমাদের ভয়েস কি হয়? রেজ হয়। আমরা আরেকটা পেজে আমরা এই ধরনের কোশ্চেন্স গুলো দেখবো। ওকে, সো আজকের লেসন আমাদের এতটুকুই। আমরা খুব ছোট্ট একটা লেসন আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে ইউনিট 22 টিউন আপ, তাই না? আমাদের কণ্ঠস্বর উঠানামার, স্বর উঠানামার আলোচনা করেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। দেখা হবে পরবর্তী ভিডিও। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ।